হঠাৎ করে কি হলো ছাতনার রাজবাড়িতে? লোকে লোকারণ্য, এলাকার মানুষ অবাক। তাহলে কি এবার ৬০০ বছর প্রাচীন পুজো বন্ধ হয়ে যাবে? আদেও কি তাহলে সামন্তভূমের বনেদি পুজো দেখতে পাবে বাঁকুড়ার মানুষ? সকাল সকাল গোটা ছাতনা হাজির ছাতনা রাজবাড়িতে। রাজবাড়ির দুপক্ষের বিবাদের জেরে এই অনিশ্চয়তা। রানীমার মৃত্যুর পর মদনমোহনের মূর্তি সমেত প্রায় ৩০টি মূর্তি কার কাছে থাকবে সেই নিয়ে শুরু হয় বিবাদ। এতদিন বাসুলি মন্দিরের পুজো চালিয়ে যাচ্ছিলেন প্রদীপ সিংহদেও। ১২টি পরগনা নিয়ে ছাতনা রাজবাড়ি, সে কারণে ১২ পরগনা রাজবাড়ির প্রতিনিধি এবং স্থানীয় পঞ্চায়েত সমিতির সামনে এই বিবাদের একটি সমাধান খোঁজার চেষ্টা করা হয়। অবশেষে হাঁপ ছেড়ে বাঁচে পুজো প্রেমীরা। আগে উনি মারা গেছেন, তো এখন আমাদের রানীমার কোনো উত্তরাধিকারী নাই। আমাদের এখানে ওর ভাইপো আছে, আমাদের প্রদীপ সিংহদেও, আমরা একে সিম্পুদা বলি। সেই সিম্পুদার ইচ্ছা যে সমস্ত ঠাকুরগুলো আছে সেই ঠাকুরের পূজাটা যেন উত্তরাধিকারীরা পায়। আমরা সাধারণভাবে জানি যে হ্যাঁ, ঠাকুরের ব্যাপারটা উত্তরাধিকারী পায়, এই নিয়ে একটা সমস্যা হচ্ছিল। যাক, এখানে আজকে পরগনার লোকজন এসেছিল, আমাদের সামন্তভূমের পরগনার লোকজন এসে একটা সুষ্ঠুভাবে ঠাকুরটা আমরা সব সিম্পুদাকে, প্রদীপ সিংহদেবকে দায়িত্ব দেওয়া হলো। এবার থেকে ওর বাড়িতেই সমস্ত ঠাকুর দেবতা পূজা হবে, এটা সুষ্ঠুভাবে হয়ে গেছে। আচ্ছা, একটা ঠাকুরের বিগ্রহ আর কি একটা ঘরে রাখা হয়েছিল? না, একটা ঘর রাখা হয়নি, ওটা রানীমার কাছে ছিল, কিন্তু উনি যেহেতু গত হয়েছেন সেই জন্যই এটা প্রসেস করে আবার সেটা সিম্পুদা ওনারই ভাইপো ওর কাছে এখন আজকে দেওয়া হবে। হ্যাঁ, দুর্গাপূজা হবে। এবং আজকে আমাদের ছাতনার যে 12টা পরগনা আছে, সে 12টা পরগনার লোকজন এসেছিল। আর আমি এসেছিলাম আমাদের সাধারণ নাগরিক হিসাবে ছাতনার সামন্তভূমের, আমাদেরকেও ডাকা হয়েছিল, আমরা এসেছিলাম। কি নাম? আমার নাম শঙ্কর চক্রবর্তী। আজকে সকাল থেকেই যে রাজবাড়িতে একটা সমস্যা, একটা বিগ্রহকে মূর্তি নিয়ে কি হয়েছিল সমস্যা? এটা মূলত মা দুর্গার ব্যাপার, পূজা অর্চনা নিয়ে কোনো সমস্যা নয়। এটা আশালতা দেবী মানে রানীমা, আমরা ওনার ভাইপো শান্তিদেব রায়, দুঃখভঞ্জন রায়, আমরা বাবার আমল থেকে আমরা এই পিসিমার বাড়িতেই থাকি এবং এই মদন গোপাল ঠাকুরের রাজ পরিবারেরই মানে দেবতা বা রাজ পরিবারেরই ঠাকুর। এই ঠাকুর আজকে একটা সিদ্ধান্ত হয় যে সামন্তভূমের 12 পরগনার আমাদের যে 12টা সভাপতি আছে এবং আরো গণ্যমান্য লোক, হ্যাঁ, রাজ পরিবারের সবাই সাথে থেকে এটাই একটা সিদ্ধান্ত হলো যে আশালতা দেবীর বাড়ির থেকে মদন গোপাল ঠাকুর প্রদীপ কুমার সিংহদেবের বাড়িতে, আমাদের যে পিসমশাই বলি আমরা, পাশাপাশি পাশের বাড়িতে, ওনাদের দায়িত্বে এখন সামন্তভূমের সমস্ত ব্যক্তিরা ওনাদের দায়িত্বেই ঠাকুর ওখানে বিগ্রহ পূজা অর্চনার জন্য রেখে যায়। এখন আপাতত এটাই সমস্যা ছিল, এটাই সমস্যার সমাধান হলো। কটি বিগ্রহ ছিল? মোটামুটি 18-20টার মতো বিগ্রহ ছিল টোটাল। মদন গোপাল ছিল, বিষ্ণু ছিল। কি নাম আপনার? শান্তিদেব রায়। বর্তমানে সমস্যা মিটে গেছে? হ্যাঁ, বর্তমানে আপাতত এটাই সমস্যা ছিল আজকের ডেটে। আপাতত এটা এই সিদ্ধান্তটা নিল। সমস্যা এখন কিভাবে কি হবে সেটা এখন বলতে পারছি না। কি নাম আপনার? শান্তিদেব রায়। মূর্তি বা বিগ্রহ নিয়ে সমস্যা ছিল, কি হয়েছিল সমস্যাটা? হ্যাঁ, মূর্তি তো একটা নয়, মদনমোহন থেকে আরম্ভ করে প্রায় শালগ্রাম, শিলা সব মিলে প্রায় 30টা বিগ্রহ ছিল। আমাদের পুরনো বাড়িতেগুলো রাখা ছিল। তো আগে যিনি ছিলেন উনি তো মারা যাওয়ার পরে, তো বংশগত অধিকার হিসাবে ওগুলো আমি তো চাবি আমি সব নিয়ে নিয়েছিলাম। বাসুর মন্দিরের চাবি আমার কাছ থেকে যদিও ছিল, তো সেগুলো আমি নিয়ে পুজো যথারীতি হচ্ছিল আর কি। তো যারা ওই বাড়িতে আছে আর কি, তারা দাবি করে এই বাড়ির সমস্ত অধিকার আমাদের মন্দির করে গেছে, অতএব ঠাকুর দেবতা ইত্যাদি আমার কোনো অধিকার নেই পূজা করার। তো সেই নিয়ে ঝামেলাটা হয়েছিল। মূর্তির বিগ্রহ কি এখন ওই বাড়ি থেকে আপনার বাড়িতে স্থানান্তরিত করা? এখন সেটা অনেক ঝামেলা করে, হ্যাঁ, 12 পরগনার লোকের প্রচেষ্টায়, স্থানীয় লোকের প্রচেষ্টায় প্রায় 200-250 লোক এসে এটার সমাধান করে আমার বাড়িতে ওটা দিয়ে গেল। কতগুলো মূর্তি আপনার বাড়িতে গেছে? প্রায় গোটা 20-25টা মূর্তি আছে। এখন কি সমস্যা মিটেছে? এখন তো মিটেছে, ওই ঠাকুরের সমস্যা মিটে গেছে। একটা দুর্গাপূজা নিয়ে একটা ব্যাপার উঠে আসছিল। হ্যাঁ, আমি তো ভয় করছিলাম এই সামান্য এই ঠাকুর নিয়ে যদি ওরা ঝামেলা করতে পারে, তা দুর্গাপূজা ঝামেলা করতে পারে। ওরা বলছে আমাদের নাম সব লিখে গেছে, তো ওরা নেচালে তো না, ওরা কোনো নথি দেখায়নি। এখন দুর্গাপূজা কি হচ্ছে বা এই সমস্যাগুলো মিটেছে? না, দুর্গাপূজা যথারীতি হবে, যেরকম হচ্ছিল সেরকমই হবে। এটা একটা ভয় ছিল আমার যে
এরকম ডিস্টার্ব হচ্ছে, আগামী দিনে ডিস্টার্ব হবে না কেন, এই চিন্তা ভাবনা করে এটা একটা মিটিং ডেকেছিলাম আজকে। এগুলি তো মূল্য প্রচুর, যেহেতু অনেক আর্থিক মূল্য প্রচুর, কয়েক কোটি টাকা তো নিশ্চয়ই হবে। সেগুলি কি সুরক্ষিত রাখার ব্যাপারে একটা ভয় ছিল আর কি? হ্যাঁ, ওইটাই তো মেন ভয় ছিল, ওটা তো মেন ভয় ছিল। কি ভয় ছিল? ভয় ছিল আগামী দিনে যে সুরক্ষিত থাকবে তার তো কোনো মানে নেই, আমাদের বংশের তো কেউ নেই ওখানে, তো এটা একটা ব্যাপার আসছে। কি নাম আপনার? প্রদীপ সিংহদেব, রাজবাড়ি।